জিনকে আপনারা কেউ দেখেছেন? দেখেছেন আপনারা কেউ? এই যে আমাদের হুজুর সাহেব থেকে আমরা কেউ জিন সশরীরে দেখি? খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, নবীর ইজ্জতের জন্য জীবন দিতে হবে। কারা কারা দিবেন? আল্লাহ হাত থেকে তুলে দেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আমি আজকে কথা বলবো, দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ। এটার নাম কি? কোরআন। এই কিতাবের মধ্যে কোনো ভয় আছে? নাই। কোনো সন্দেহ নাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চায় না। ঠিক না? আমরা আল্লাহর ভালোবাসা ছাড়া আর অন্য কিছু চাই না। এই জন্য এই নিখুঁত কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতেই চ্যালেঞ্জ করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, যে কিতাবকে আমি নাজিল করেছি, এই কিতাবের মধ্যে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো সন্দেহযুক্ত নাই। এমন একটা নিখুঁত কিতাব নাজিল করেছি, 1400 বছর পার হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কোরআনে কারীমের একটা অক্ষরও কেউ ভুল প্রমাণ করতে পারে নাই। এই সোনামণিরা, এই পিছনে দাঁড়ায় টকশো করতেছে। বসেন হুজুররা, বসেন বসেন, বসে যান, বসো। এই চেরানা টানা 10 পাই শিক্ষা তুলি ছেলে পেলে, এদিকে এসো। কথা বলো না, কথা বলে দূরে চলে যাও। যে কথা বলছি, এই কোরআনের মধ্যে কোনো ভয় নাই। 1400 বছর পার হয়ে গেছে, কেউ ভুল ধরতে পারে নাই। ডক্টর মুরিস বুকাইলি একজন বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট, তিনি গবেষণা করেছেন কোরআন ভুল ধরার জন্য। গবেষণা করছে 40 বছর। কয় বছর? 40 বছর, যে কোরআন শরীফের মধ্যে ভুল আছে। এটাকে তিনি প্রমাণ করার জন্য একজন খ্রিস্টান প্রাইস্ট ধর্মযাজক, সাথেও তিনি সায়েন্টিস্ট, বিজ্ঞানী, কত বছর চেষ্টা করেছে? 40 বছর। এর মধ্যে ভুল আছে কিনা ধরার জন্য। কিন্তু 40 বছর গবেষণা করার পর বাধ্য হয়েছে যে আল্লাহর এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। মরিস বুকাইলি সর্বশেষে সব গবেষণা করার পর কোরআনের কাছে মাথা পেতে নিল আর বলে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বানিয়েছেন, দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য নাই, অন্য কোনো কাজ নাই, কর্ম নাই। তিনি আমাদেরকে বানিয়েছেন শুধু তার গোলামি করার জন্য, বندگی করার জন্য, অন্য কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে বানান নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত মানুষ আছে, জিন আছে, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবকিছুর চাইতে আল্লাহ পাক দুটি জাতির হিসাব নেবেন। জাহান্নামে দুটি জাতিকে পাথরের সঙ্গে ঢুকাবেন, মানুষ আর কি? জিন। জিনকে আপনারা কেউ দেখেছেন?
দেখেছেন আপনারা কেউ? এই যে আমাদের হুজুর সাহেব থেকে আমরা কেউ জিন সশরীরে দেখি, কিন্তু জিনকে দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু নবীজি। আজকে পীর সাহেবের কাছে গিয়ে মুরিদরা বায়াত গ্রহণ করে। আমার নবী যখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে তায়েফের ময়দানে মার খাওয়ার পর নবী যখন তিনি নাখলা নামক স্থানে ফজরের সালাত আদায় করলেন, সেই জায়গায় আমার নবী কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন পালক পুত্র যায়েদকে সাথে নিয়ে। জিনদের একটি দল নবীজির কণ্ঠ শুনে দাঁড়িয়ে গেল আর বলল, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কালাম নাজিল করেছেন, আমরা তো সেই জিন, এক একজন জিনের হায়াত 3000 বছর, 4000 বছর, 5000 বছর। আমি আপনি কয়দিন বাঁচি তার কোনো গ্যারান্টি নাই। ওই জিনেরা এসে, ওই সমস্ত জিনেরা এসে নবীজির কাছে নবীজির কণ্ঠ শুনে দাঁড়িয়ে গেলেন। নবীজি যতক্ষণ তেলাওয়াত করলেন তারা ততক্ষণ দাঁড়িয়ে গেলেন, কেউ সেখান থেকে উঠলেন না। জিনদের দল বললেন, আমরা তো সেই জিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, আমরা হযরত দাউদ আলাইহিস সালামের মুখে জাবুর তেলাওয়াত শুনেছি, আমরা হলো সেই জিন। আমরা তো সেই জিন, হযরত মূসা আলাইহিস সালামের মুখে তাওরাত কিতাব তেলাওয়াত শুনেছি। আমরা তো সেই জিন, ঈসা আলাইহিস সালামের মুখে ইনজিল কিতাব তেলাওয়াত শুনেছি। ও জিনরা শোনো, তোমরা তো অল্প বয়স, তোমাদের জিন, আমরা তো বয়োজ্যেষ্ঠ। 3-4 হাজার বছর পার হয়ে গিয়েছে, এই যতগুলি আসমানি তেলাওয়াত শুনলাম, এই সমস্ত তেলাওয়াতের চাইতে আজকে যিনি তেলাওয়াত করলেন এই মানুষটার তেলাওয়াতই সর্বশ্রেষ্ঠ তেলাওয়াত। রাহমাতাল লিল আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে জিনদের একটি দল তেলাওয়াত শেষে বললেন, নবী, আমরা তো মনে করি না আর কোন নবী আসবেন, কিন্তু আপনি যে তেলাওয়াত করেছেন বোঝাতে সক্ষম হয়েছেন আপনি আল্লাহ পাকের এই পৃথিবীতে একজন নবী এসেছেন। আল্লাহর নবী গোটা কওমের কাছে ফিরে যেতে চাই, এই জন্য যে আপনি নবী সতর্ককারী হিসেবে এসেছেন। আমাদের মধ্যে জিনগুলি যদি আপনার মুখের কথা শুনে অবশ্যই তারা কালেমা আনবে। চলে গেলেন নিজের কওমের কাছে। কিছুদিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, জিনদের একটি দল আসলেন নবীজির কাছে। এখানে একজন বড় মুফাসসির বসে আছেন, সূরা জিন, সূরা কাফ এখানে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। এই জিনদের একটি দল নবীজির কাছে আসলেন। নবীজি পাহাড়ের পাদদেশে চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে পাহাড়ের পাশে রেখে। আমার ভাইয়েরা যারা মক্কায় গিয়েছেন, আমি সদ্য 1.5 মাস আগে উমরা হজ করে ফিরে চলে এসেছি। আপনারা যারা জাবাল নূর, যেখানে আল্লাহ পাক তার নবীর উপর কোরআন নাজিল করেছে, ওই পাহাড়টা লম্বা উঁচু। আপনি যখন নিচ থেকে মানুষদেরকে দেখবেন মনে করবেন কিছু মনে হয় সামান্য পাখির মতো দেখা যাবে, আবার ওই লম্বা পাহাড়ের উপরে যখন নিচের দিকে তাকাবেন মানুষগুলিকেও পাখির মতো মনে হবে। আমার আপনার নবী পাহাড়ের পাদদেশে জিনদেরকে কালেমার দাওয়াত দিলেন। ওই সমস্ত জিনেরা বললেন, ও রাহমাতাল লিল আলামিন, আমরা কোনোদিন ধারণা করি নাই ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য একজন সতর্ককারী আপনাকে পাঠাবেন। ও নবী, আপনার মুখের কথা শুনে অন্তরটা এতই ভালো লাগলো, আর জাহান্নামের বর্ণনা শুনে আল্লাহর যে ভীতি শুনে নবী ভিতরে ঢুকে গিয়েছে। ও আল্লাহর হাবিব, আমাদেরকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য নবীজির জন্য আমরা আমাদের জীবনের চাইতে নবীকে ভালোবাসবো, আমরা আমাদের জীবনের চাইতে রাসূলকে ভালোবাসতে হবে। তাইলে আপনি মুসলমান। আপনার জীবনের চাইতে যদি বেশি ভালোবাসতে না পারেন, আপনি মুসলমান দাবি করতে পারেন না। আর এই নবীকে যদি কেউ গালি দেয়, কোন মুসলমান কি বসে থাকতে পারে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সরাসরি ওয়াজ কয়জন এখানে দেখেছেন?
সাইদি সাহেবের রস শুনেছেন সরাসরি কয়জন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না, সাইদি সাহেব তিনি যে কোরআনে কারীম তেলাওয়াত করতেন, লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে। কথা বলেন না কেন? সাইদি সাহেব বলতেন যে লক্ষ লক্ষ মানুষ আমার জন্য আসে, লক্ষ লক্ষ মানুষ কি শুনতে আসে? কোরআন শুনতে আসে। এটির আকর্ষণ আছে না নাই? যদি বলা হয়তো যে সাইদি সাহেব জেলখানা থেকে বের হয়ে এই মুশিপুর উত্তরপাড়া মাহফিলে আসতেছে, সাইদি সাহেবের কথা যদি বলতো, মানুষ কে কয়েকজন? হ্যাঁ, সারা শাহজাদপুর আর এই মুশিপুর গ্রামে কোন লোক ঠাই হতো? বাস, ট্রাক, সিএনজিতে করে লক্ষ লক্ষ মানুষ চলে আসতো। কথা ঠিক কিনা? সাইদি সাহেবের ভালোবাসার কারণ সাইদি সাহেব নয়, সাইদি সাহেবের ভালোবাসার একমাত্র কারণ হচ্ছে কি? কোরআন কারীম। এটি হচ্ছে একটি অলৌকিক ক্ষমতা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন, মুসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন লাঠি। আপনারা বলেন এইখানকার ভিতরে একটা অজগর সাপ যদি ফ্লাই করে আসে, কাউকে খুঁজে পাওয়া যাবে? বক্তা থিয়েই, বক্তা রেখেই, যতই মহাব্বতের থাক, তো আমার বক্তার দিক খেয়াল করার সময় আছে? সাপ দেখে কেবল নিজের জান বাচ্চা, নিজের জান বাচ্চা। মুসা আলাইহিস সালামের মতো একজন নবী, সবচেয়ে বেশি কথা তিনি আল্লাহর সঙ্গে বলেছেন। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ পাক বললেন তোমার হাতে কি? কয়টা লাঠি। আল্লাহ বললেন ছেড়ে দাও মুসা। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে? সাপ। মুসা আলাইহিস সালাম দেখে দাঁড়াইছে না দৌড় দিয়েছে? আল্লাহ পাক বলেন লা তাখাফ, ভয় পেও না, ওটি ধরো। মুসা আলাইহিস সালামের যুগ ছিল জাদুর যুগ, জাদুকরদের যুগ। বর্তমানে জাদুকর আছে না নাই? আমাবস্যা গিয়েছে না, ফটকা ফুটলো না? এই ব্ল্যাক ম্যাজিক যারা কালো জাদু করে, এরা এই খাসি যে একটা কপিতর খাসির উপর দেয়, ওটাকে পাঠা বলি বলে, এটার গোস্ত খায় যারা মুশরিক, যারা এই সমস্ত কুফরি কালাম পাঠ করে, এই ব্ল্যাক ম্যাজিক যারা করে, এই ব্ল্যাক ম্যাজিকের জন্য সূরা নাস আর সূরা ফালাক নাজিল করেছেন কে? আল্লাহ। আল্লাহ। এই উম্মতের সময় সবচেয়ে বেশি মানুষ ব্ল্যাক ম্যাজিকে মারা যাবে। রোগ হবে একটা উসিলা, মারা যাবে জাদুতে। শেখ আহমদুল্লাহ নাম শুনেছেন? কত বড় আলেম। ওনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। উনি বুঝতে পারেন না যে ওনাকে কখনো ব্ল্যাক ম্যাজিকের আক্রান্ত হবে। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রাহমাতাল লিল আলামিন, তাকে জাদু করা হয়েছিল। আর কি আরো রক্ষা আছে? এই উম্মতের জন্য আল্লাহ প্রোটেকশন হিসেবে সূরা নাস আর সূরা ফালাক দিয়েছেন। ফজরের নামাজের পর সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ফু দিয়ে 3 বার করে ফু দিবেন। মাগরিব পর্যন্ত নবী বলেছেন কোন অনিষ্ট তার কোনো ক্ষতি করতে পারবে না। আবার মাগরিবের সময় সূরা ইখলাস, ফালাক, নাস 3টা পরে আবার 3 বার করে ফু দিবেন। ফজর পর্যন্ত কোনো কিছু তার অনিষ্ট ক্ষতি করতে পারবে না। এই জন্য আপনাদেরকে বলছি, ওই যুগ লাঠি দৌড় দিল সাপ হয়ে, মুসা আলাইহিস সালাম দৌড় দিলেন, আল্লাহ পাক বলেন ভয় পেও না, ধরো। এটাই তো ফেরাউনকে ভয় দেখানোর জিনিস। বাংলাদেশেও কিছু ফেরাউন আছে না নাই? ছিল, এখন গা ঢাকা দিয়েছে। কথা বলে না কেন? আছে, কিন্তু কি দিয়েছে? গা ঢাকা দিয়েছে। এই ফেরাউনরা 5ই আগস্টের আগে এই মাহফিল করতে গেলে কমিটির 14 গোষ্ঠীর নাম থানায় জমা দেও। কথা বলেন না কেন? এরপরে যদি বক্তা উল্টা পাল্টা করে, সভাপতি সেক্রেটারি সাহেবকে ধরে নিয়ে যেত। আর যে সমস্ত পুলিশ বসেছিল ওগুলো আবু জেহেলের উত্তরসূরি। ওই আবু জেহেলরা থানা থেকে ভেগেছিল। কথা ঠিক কিনা? এই ফেরাউন নমরুদের উত্তরসূরি যেগুলি পুলিশ ছিল,
হুজুর রাত 12টার পর ওয়াজ করবেন না কেন? ঘুমের ডিস্টার্ব। আচ্ছা, এত ঘুম। আবার বলে যে হুজুর বেশি রাত পর্যন্ত করে ম্যাট্রিক পরীক্ষার সামনে, এসএসসি পরীক্ষা, ছাত্রদের পড়া নষ্ট হবে। কোরআনের আলোচনা শুনলে পড়া নষ্ট হয় না, ভালো হয়। তো যারা কোরআনের বিরুদ্ধে, আর আবু জাহেলের উত্তরসূরি কোনো সন্দেহ নাই। এই জন্য আবু জাহেলরা আর বাংলাদেশে আর কোন কোরআনের মাহফিলে আপাততে আবু জাহেলের কোন আধিপত্য নাই। এরা যে দাম্ভিকতার অহংকার করেছিল, অহংকার কারো করার নাই। এখনো যারা সিয়ারে আছেন তাদেরও অহংকার করার কোনো কিছু নাই। আপনি চিরকাল থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? কেউ থাকতে পারবে না। এই জন্য আপনার ক্ষমতা পাইলেই যার তার সঙ্গে খারাপ আচরণ করা, আপনার হাতে আল্লাহ ক্ষমতা দিতে পারেন, কিন্তু কারোর সঙ্গে দয়া করে খারাপ আচরণ করবেন না। নবীজি বলেছেন কিয়ামতের দিন বনি আদমের সবচেয়ে মিজানের পাল্লা ভারী করবে সুন্দর আচরণ, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার। অতএব ক্ষমতা পাই কারোর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এই জন্য আপনাদের অনুরোধ করব, ক্ষমতা পেলেই কারোর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন। মূসা আলাইহিস সালাম চলে গিয়েছে, ওই লাঠি এনে যদি আপনাদের ভিতরে ছেড়ে দেওয়া হয় সাপ হওয়ার সম্ভাবনা আছে? আর নাই, হবে না। ওই লাঠি ছেড়ে দিলে সাপ হবে? আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করেছিলেন। তার মধ্যে অন্যতম হলো আপনার বাড়িতে কি রান্না হয়েছে ঈসা আলাইহিস সালাম যেতেন না, তবে ঈসা আলাইহিস সালাম বাড়ি থেকেই বলে দিতে পারতেন কোন কোন জিনিস তার বাড়িতে রান্না করা হয়ে গিয়েছে। লন্ডন ঘুরেছেন, ফ্রান্স ঘুরেছেন, ইটালি ঘুরেছেন, মাদ্রাজ ঘুরেছেন, গোটা দুনিয়া ঘুরেছেন। কুষ্ঠরোগ আপনাকে আক্রান্ত করেছে, দুনিয়ার কোন হাসপাতালে চিকিৎসা দিতে পারে নাই, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম কোন কুষ্ঠ রোগীর হাতে যদি হাত রাখতেন, আল্লাহর নাম নিয়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করে দিতেন। শুধু তাই নয়, এই মশিপুর গ্রামের 1000 বছর আগে, 500 বছর আগে কবরস্থানে যদি কোনো মানুষ মৃত হয়ে থাকে, ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল। কবরের সামনে গিয়ে বলতো, আব্দুল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও। বলতে দেরি হয়ে গেছে, কবর ফেটে মৃত মানুষটি জীবিত হয়ে দাঁড়িয়ে গিয়েছে। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব নবী শেষ হয়ে গিয়েছেন, তার মুজিজাও শেষ। আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত একটা মুজিজা থাকবে। মুজিজার নাম কি? সেই কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি শিক্ষা দিয়েছেন আমরা আলোচনা করব কোরআন থেকে, কারণ কোরআন ছাড়া হেদায়েতের কোনো রাস্তা নাই। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী, মানুষ আর জিনকে শুধুমাত্র আমার গোলামি করার জন্য আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। কার গোলামি করার জন্য? সে আল্লাহ রাব্বুল আলামিন। এই যে কোরআন শরীফ, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আজকে আপনারা বলেন, আমাদের মাহফিলে মা বোনেরা আছে না নাই? পুরুষের চাইতে কম না বেশি? মা বোনেরা যদি ভালো হয়ে যায়, দেশ ভালো হবে। আর মা বোনেরা যদি ভালো না হয়, হুজুররা সারা রাত ওয়াজ করেও কোনো লাভ হবে? এই জন্য জীবন গঠন করতে হলে কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে কি দিয়ে দিয়েছেন, গোটা মানব জাতির জন্য কোরআন থেকে আলোচনা করলে এখান থেকে হেদায়েত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আজকে আলোচনা করব কোরআনে কারীম থেকে আল্লাহ পাক তিনি আমাদের জন্য কি নির্দেশনা দিয়েছেন, কি ইনস্ট্রাকশন দিয়েছেন। মা বোনেরা এখানে আছেন, ও মারা শোনো, তোমাদের রক্তের বিনিময়ে তো গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কথা ঠিক কিনা বলো? এখানে কারা কারা উমরা হজে গিয়েছিলেন অথবা হজে গিয়েছিলেন, একটু হাত উঠান তো। কয়জন? জোরে এরকম করে তো আলহামদুলিল্লাহ বলেন। আহা,
যারা গেছেন কি নিয়ামত তারাই দেখেছেন, যারা যান নাই তারা কেউ বুঝতে পারবেন না। আমি আলহামদুলিল্লাহ এই তো 1.5 মাস আগে উমরা করে আসলাম। এত আকর্ষণ আল্লাহর ঘরের প্রতি, যখন কাবা ঘরের প্রথম দেখলাম কি যে একটা আনন্দ উৎফুল্ল। সেই জায়গায় আমার নবী, মা বোনেরা আছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করেছিলেন ইসলামের জন্য। এই জন্য ইসলাম মশিপুর গ্রাম পর্যন্ত আসছে। কথা বলেন না কেন? আল্লাহ পাক এই কোরআনের মধ্যে কি বলেছেন? আমরা কোরআন থেকে কথা বলবো। নির্ভুল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, একেবারে পারফেক্ট। এই জন্য আল্লাহ পাক কি বলেছেন আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফ মদিনায় নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওরা চায় মুখের ফুৎকার দ্বারা আমার দিনকে শেষ করতে। আমি আল্লাহ বলছি কিয়ামত পর্যন্ত আমি আমার আলোকে প্রজ্বলিত করে দিব। এই জন্য ভালোবাসাটা আল্লাহ এবং তার রাসূলের জন্য থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার পদরহু জুড়াই যন্ত্রণা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক না? কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হারে দুঃখ ছাড়া আর না কিছু পেলাম। তখন শুধু মনে পড়ে সোনার মদিনা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক কিনা? আমরা নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও,
আমি নবীর জীবন অনুসরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, তোমাদের জীবনের সব গুনাহগুলি তিনি মাফ করে দিবেন। ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি। এই জন্য আজকে মা বোনেরা এখানে আছেন না নাই? আছে। আমি যে কথাটা বলছি, মা বোনেরা যদি মক্কায় যায়, মদিনায় যদি যায়, তাদের কি অবদান তারা বুঝতে পারবে, তারা দেখতে পারবে। নবীজিকে সবচেয়ে বেশি উপকার করেছিলেন প্রথমে মহিলারা। কারা? জোরে বলুন। মহিলাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। নিজেদের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবেসেছেন। আজকের মা বোনেরা, আমার আগে ফখরুল হুজুর বলে গিয়েছেন, মা বোনেরা কয়টি কাজ করলে জান্নাতে যেতে পারবে? মনে আছে আপনাদের? 1 নম্বরে 5 ওয়াক্ত, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে স্বামীর আনুগত্য, 4 নম্বরে সতীত্বের হেফাজত। কয়টা হলো? 4টা। এই যে আমার পাশে বড় আলেম বসা আছেন, নবীজি বলেছেন এই 4টি মানলে জান্নাতের যেই দরজাতে খুশি ওই দরজা দিয়েই মহিলারা জান্নাতে যেতে পারবে। কয়টা? 4টা। তাহলে স্বামীর সঙ্গে কি খারাপ আচরণ করা যাবে না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন মহিলা ছিলেন, আর আজকের মা বোনেরা কেমন, এইগুলির পার্থক্য করার দরকার আছে না নাই? তিনি কি করলেন আর ওনারা কি করছেন? নবীর ভালোবাসা, নবীর আশিক, নবীর মহব্বত কয়জন হতে পেরেছে? আল্লাহ পাকের নবী তিনি যখন যুবক বয়সে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ করে পাঠিয়ে দিয়েছে। আমার মা বোনেরা, বিশ্ব নবী যখন যুবক, চতুর্দিকে তার সুনাম ছড়িয়ে গেল, তিনি যুবক বয়স, মা খাদিজার কানে চলে গেল মক্কায় একজন সুদর্শন সুপুরুষ আমানতদার মুহাম্মদ বিন আব্দুল্লাহ। সকলেই তার কানে সংবাদ পৌঁছে দিল, আমানতদার বিশ্বস্ত যদি ম্যানেজার খোঁজেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিকল্প কেউ নেই। একদিন খোঁজ পাঠালেন আবু তালিবের কাছে, আবু তালেব আপনার ভাতিজাকে আমানতদার বিশ্বস্ততার শুনে আমাদের মা খাদিজা তিনি ম্যানেজার নিয়োগ করতে চান। আবু তালেব শুনেই তো কেমন আতঙ্কিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এই শাহজাদপুরের মধ্যে অনেক শিল্পপতি আছে না নাই? তার মধ্যে মেয়ে মোহিত, তিনি একজন শিল্পপতি, না হাজার হাজার কোটি টাকার মালিক, তাই নাকি? উনি এই মানুষগুলি হঠাৎ করে যদি মশিপুর গ্রামের কোন একজন মানুষকে বলে আমার সমস্ত সম্পদের দায়িত্ব ম্যানেজার তোমার সন্তানকে দেব, এই মানুষটা গোটা মশিপুর গ্রামে মিষ্টি বিতরণ করবে। মোহিত সাহেবের রাখে না, ম্যানেজার মানে কোটি কোটি টাকার খেলা। কথা বলছেন না কেন? বিশ্ব নবী এই সংবাদ পাঠিয়ে দিলেন তার কাছে, নবীজি আসবেন। যুবক বয়সে তিনি মা খাদিজা অপেক্ষা করতেছেন তার বিল্ডিং থেকে কখন আসবেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী দেখতে কত সুন্দর, শামাইলে তিরমিজি এসেছে আমার নবী কত সুন্দর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সুন্দর করে বানিয়েছেন, না অধিক লম্বা ছিলেন না অধিক বেটে ছিলেন, তিনি ছিলেন মাঝামাঝি। এত সুন্দর মানুষ গোটা সৃষ্টিকুলের মধ্যে এত সুন্দর আল্লাহ কাউরে বানায় নাই। রাহমাতাল লিল আলামিন আমার নবী। আমি এবার উমরাতে গিয়ে দেখলাম, সাফা মারায় যখন সাই করলাম, হাজী সাহেবরে গিয়ে দেখেছেন যেখানে দৌড় দিতে হয় হাজীদেরকে, আরে ওই জায়গায় লাইটের সিগন্যাল আছে সবুজ, ওইটুক দৌড়াতে হয়। আমি দেখেছি মিশরের যুবকদেরকে, মানুষ পুরুষ মানুষ এত সুন্দর হতে পারে। যদি দেখতে চাও মিশরে যাও অথবা মক্কাতে যাও, মানুষ কত সুন্দর সৃষ্টি জগতের মিডল ইস্টে তোমাকে যেতে হবে। ইউসুফ আলাইহিস সালামের দেশের মানুষদেরকে যখন তারা উমরা এবং হজে এসেছিলেন, মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
মদিনায় ডেকে নিয়ে বললেন, ও মিশর দেশের মানুষ, ও মহিলারা শোনো, তোমাদের মায়েরা, তোমাদের বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। এই সৌন্দর্য দেখার কারণে নিজেদের লেবুর পরিবর্তে ফিঙ্গারগুলি কেটে ফেলে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন, ও ঈশ্বরের নারীরা শোনো, তোমরা যদি আমার রাসূলকে দেখতে, এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন আকর্ষিত করে তাকে বানিয়েছিলেন, নবীজির দিকে এমন ভাবে তোমরা তাকে দেখতে, নিজেদের অজান্তে কলিজা কেটে ফেলে দিতে, কিন্তু আমার নবী থেকে তোমরা চোখ ফিরাতে পারতে না। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে শুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের দিলুলেলি পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক না? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। বাংলা সবার মন তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আমরা আমাদের নবীকে ভুলতে পারি না? আমরা আমাদের কি নবীকে কি ভুলে গেছি? না। জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি, কথা ঠিক কিনা বলেন? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজিকে নিজের চাইতে বেশি দেখেন আসলেন, তিনি অপেক্ষা করলেন কখন রাসূল আসে। তার চেহারার বর্ণনা চলতেছে। আল্লাহর হাবিব, মা খাদিজার বাড়িটা ছিল বিল্ডিং। আপনারা জানেন তিনি ছিলেন সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি। মক্কায় একবার প্রচন্ড মানুষের মধ্যে দুর্ভিক্ষ হয়েছিল। আমাদের বাংলাদেশে কিন্তু এখন দুর্ভিক্ষ আছে কি? কিন্তু স্বাধীনতার পরে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল কিনা বলুন? হয়েছিল। এমন দুর্ভিক্ষ হয়ে গেল মক্কায়, মানুষের ঘরে খাবার নাই, অভাব অনটন লেগেই থাকলো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব মানুষের ভিতরে তার ভান্ডার থেকে এত অর্থ সম্পদ দান করলেন, গোটা মক্কা নগরীর সব অভাব দূর হয়ে গেল। আমার ভাইয়েরা, সম্মানিত মা এবং বোনেরা, নবীজির জন্য ওয়েট করতেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। বিশ্ব নবী সদ্য আগমন করলেন নবীর দিকে, নবীর চেহারার দিকে যখনই তার দৃষ্টি পড়েছে, অনেকক্ষণ তাকিয়ে থাকলেন রাহমাতাল লিল আলামিনের দিকে। তাকে চত্বরা টানলেন না, আর দাসীকে বললেন, মাইসেরা রে, কোন মানুষটা আসতেছে? জীবনে অনেক মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ আমার লাইফে কখনো দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টির সেরা বানিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা
তাকে ম্যানেজার নিযুক্ত করলেন। ভাইয়েরা, তিনি যে বিশ্ব নবী ছিলেন, পশু পাখি সব নবীকে চিনত, কিন্তু মানুষ চিনতে পারে না, ঠিক কিনা বলুন? ম্যানেজার দায়িত্ব নেওয়ার পরে প্রতিদিন বকরিকে, অন্যান্য মানুষ বকরি থেকে প্রতিদিন ছাগলের বিশাল খামার থেকে বকরি বের হয়, একটা বকরি আর একটার উপর লাফ দেয়। আমার নবী যেদিন বকরির দড়িটা ধরে রাসূল নিলেন, বিশ্ব নবীর সম্মানে প্রত্যেকটা বকরি মাথা নিচু করে মরুভূমিতে চলে গেল। মা খাদিজা বিনতে খুয়াইলিদ বিল্ডিং থেকে লক্ষ্য করে দেখলেন, আমার নবী যে জায়গায় যায়, আকাশের সেই রোদটা, মেঘটা আমার নবীর উপরে গিয়ে ছায়া দেয়। নবীজি এই দৃশ্য দেখলেন, দেখার পর কিছুদিন চলে গেল। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পূর্বে কিন্তু দুইটা বিয়ে হয়েছিল। কয়টা? দুইটা ঘরে দুইটা সন্তান ছিল। আর শপথ করেছিলেন জীবনে কোনোদিন আর বিয়ে বসবেন না। কিন্তু যখন নবীজিকে দেখলেন, নবীজিকে সিরিয়া ব্যবসার জন্য পাঠিয়ে দিলেন। কোন সিরিয়া? যেই সিরিয়ার ব্যাপারে নবীজি বলেছেন কিয়ামতের আগে ওই শাম দেশের মানুষই সবচেয়ে বড় ইমানদার হবে। এই সিরিয়ার দিকে তাকায় দেখেন, সিরিয়ার মানুষেরা মুক্তি পেয়েছে দীর্ঘ 54 বছরের শাসন থেকে। সেই সিরিয়াতেই, শাম দেশেই কিন্তু দাজ্জাল আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে যাবেন। হযরত ঈসা আলাইহিস সালাম দামেস্কের কেন্দ্রীয় জামে মসজিদে আসবেন। সমস্ত প্রেক্ষাপটগুলি তৈরি হয়ে যাচ্ছে। ওই মিশরের জালিম বাদশার নাম ছিল বাশার আল আসাদ। কি নাম ছিল? বাশার আল আসাদ। আমরা মনে করেছিলাম গোটা দুনিয়ার মধ্যে হাসিনাই আয়নাঘর বানাইছিল। এখন দেখেন শুধু হাসিনার আয়নাঘর না, হাসিনাও ফেল বাশার আল আসাদের কাছে। কথা বলেন না কেন? কত বড় জালেম! 32 বছর আগে একজনকে ধরছে, কোন মতে একটা হার আছে, কিচ্ছু বলতে পারে না। জালেমের জুলুম বেশি দিন কথা বলেন না কেন? জালেমের বেশি দিন টেকে না। যারা সাইদি সাহেবকে রিমান্ডে নিয়েছিল, ওই কুখ্যাত পুলিশ জানোয়ারগুলি কি আর দেশে আছে? নাই। যারা মামুনুল হককে রিমান্ডে নিয়েছিল, যারা শাইখুল হাদিসকে রিমান্ডে নিয়েছিল, ক্ষমতা চিরস্থায়ী থাকে। এই জন্য ক্ষমতার জন্য কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। সাইদি সাহেব এমন একজন কোরআনের দায়ী ইলাল্লাহ ছিলেন। তিনি 2000 সালে বলেছিলেন, বেশি লাফালাফি করেন না, বাংলাদেশের মুসলমানরা নারা দিব, মামুর বাড়ি দিল্লি গিয়ে করবেন। কোন জায়গায় পড়েছে? কোন জায়গায় পড়েছে? 25 বছর আগেকার কথা কাটাই কাটাই আবার বলেছিল, এমন ইন্দুরের গর্ত আসবে, পালানোর জন্য ইন্দুরের গর্ত পাবে না। তার মধ্যে একজন কুখ্যাত বিচারপতি শামসুদ্দিন মানিক চৌধুরী, যিনি বলেছিলেন দেলার হোসেন ওরফে দেল্লা, নাউজুবিল্লাহ, মানুষের কথার বিকৃতি। সাইদি সাহেবের ব্যাপারে বলেছিলেন দেলার হোসেন সাইদ ওরফে দেল্লা রাজাকারকে ফাঁসি দিয়ে আমি গর্বিত মনে করেছি যে আমি একটা আমার জীবনের শ্রেষ্ঠ ভালো কাজ করছি। সাইদি সাহেব মারা গেছে, লক্ষ লক্ষ লোক তার জানাজা। আর উনি এই 70 লক্ষের টাকা বেশি নিয়ে উনি নিজেই বলতেছে যে আমি 2 দালালকে দিছি, আমাকে উত্তম মাধ্যম পিটাইয়া এই গামছা দিয়ে বাইন্দা রাষ্ট্রের কলাভোগের সঙ্গে বেঁধে রেখেছে। তো উনি তো মনে করছে ইন্ডিয়ায়, আবার বাংলাদেশে ব্যাক করে নিয়ে এসেছে। ধরে 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 না, আল্লাহ যখন ধরে সরে না। কথা ঠিক কি? আজকে সাইদি সাহেব চলে গেছেন, বাংলাদেশে কোরআনের আলোচনা আছে না নাই? কাউকে ফাঁসি দিয়ে ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী, ওই আবু জেহেল, আবু সুফিয়ান, সাইবা ওয়াজুদুল্লাহ, এরা চাইছিল এই বুক দিয়ে আমার ইসলামকে শেষ করতে। আমার ইসলাম শেষ হবে না, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আলো জ্বালিয়ে দিব। এই জন্য আমাদের হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও আমাদের কোনো ভয় নেই, টেনশন নেই। কিসের?
এখান থেকে বাড়িতে যাবেন তার গ্যারান্টি আছে? এখান থেকে যে বাড়িতে যাবেন গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এই জন্য কারোর সঙ্গে খারাপ আচরণ করা যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সিরিয়ায় পাঠালেন ব্যবসার জন্য। নবীজি চলে গেলেন সিরিয়ায়। ইহুদি একজন পণ্ডিত এসে বললেন, কে তাকে নিয়ে আসছে? বলে, আমরা তার সঙ্গে এসেছি। এদিকে আসো, তোমরা জানো না যে মানুষটাকে নিয়ে এসেছো তুমি দুনিয়ার কোনো স্বাভাবিক মানুষ? তাওরাত কিতাব, ইনজিল কিতাব, জাবুর কিতাব আমরা দেখেছি, আর আখিরি জমিন নবীর যে বর্ণনা শুনেছি, ওই নবীর সঙ্গে এই যুবকের চেহারার হুবহু মিল আছে। দ্রুত নবীকে নিয়ে যাও, যেই দেশ থেকে এসেছো আরবে সেই দেশে চলে যাও। এই ইন্তেনিয়ার ইহুদিরা যদি বুঝতে পারে, এই মুহূর্তে বিশ্ব নবীকে তারা শেষ করে দিবে। কারণ তারা, তাদের মেইন টার্গেট হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজিকে নিয়ে আসলেন, কয়েকদিন অপেক্ষা করলেন, নবীজি ব্যবসা করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে রিপোর্ট চলে আসে। মা খাদিজা বিনতে খুয়াইলিদ আরেকজন ক্যাশিয়ারকে ডেকে বললেন, এই জীবনে যতগুলি সফর করেছো, আর আজকের সফরে কি কোনো বেনিফিট হয়েছে নাকি এত তাড়াতাড়ি ফিরে আসলে? বলেন, আম্মা জান, সফরে তো ঠিকই গিয়েছিলাম, তা জানেন না কয়েকজন মানুষ এসে বলল এই ব্যক্তির চেহারার সঙ্গে আখিরি নবীর চেহারার মিল আছে। দেরি করি নাই, তাড়াতাড়ি চলে এসেছি, সময় বেশি নেই নাই মা। এই মানুষটা এক আশ্চর্য মানুষ। বিশ্ব নবীর দিকে তাকায় বললেন, আম্মা জান, ৮-১০ বার সিরিয়া সফর করে আমি যে ব্যবসায় বেনিফিট হয়েছে, আর এই মানুষটা একবার গিয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি আল্লাহ বরকত দান করেছে। রাহমাতাল লিল আলামিন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দেখে সব তার পছন্দ হয়ে গেল। এবার বললেন, মাইসারা শোনো, আমার দুঃখের কথা পৃথিবীর কাউকে বলতে পারি না রে মাইসারা, তুই আমার দাসী।